কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয়। সুতরাং জ্ঞান পিপাসাটাকে বাড়াতে হবে। মাধ্যমিকে সেরার সেরা চন্দ্রচূড়ের এ কথাতেই মুগ্ধ গোটা বাংলা। প্রকৃত শিক্ষা বোধহয় একেই বলে, তাই না? বাড়ির দেওয়ালে কোথাও লেখা ইউ হ্যাভ বুকস, সো হোয়াই মোবাইল। আবার কখনো নিজেকে যেন আর একবার মনে করিয়ে দেওয়া, ফোকাস অন ইউর স্টাডি রাদার থিঙ্কিং হজ অফ অর ল। ইউ আর এ মাধ্যমিক ক্যান্ডিডেট, মাইন্ড ইট। আর এই পরিবেশের মাঝেই পড়াশোনা চন্দ্রচূড়ের। কোচবিহারের বাসিন্দা চন্দ্রচূড় সেন আর পাঁচজনের মতোই কোচবিহার রামভোলা স্কুলের এই ছাত্রও বসেছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায়। আর অবশেষে প্রকাশিত হলো এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। নথিবদ্ধ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,23,636 জন, আর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 7,65,252 জন পড়ুয়া। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন, আর সেখানেই প্রথম নামটা উঠে আসে চন্দ্রচূড় সেনের। মাধ্যমিকে পশ্চিমবঙ্গের প্রথম স্থানাধিকারী, তার প্রাপ্ত নম্বর 693। বলার অপেক্ষা রাখে না, এ খবর শোনা মাত্রই আনন্দের জোয়ারে মেতে ওঠে চন্দ্রচূড় ও তার পরিবার। আবেগে ভেসে যায় গোটা কোচবিহার। সাংবাদিকেরাও পৌঁছে যায় তার কাছে। চন্দ্রচূড়কে যখন জিজ্ঞেস করা হয় তার কাছে সাফল্যের ব্যাখ্যা কী, সে একবারও না ভেবে বলে অধ্যবসায়ের মধ্য দিয়ে নিজের লক্ষ্যকে আত্মস্থ করা, সেভাবেই নিজেকে প্রস্তুত করা। এরপর তার সাফল্যের পেছনে কার কার ভূমিকা রয়েছে জিজ্ঞেস করায় চন্দ্রচূড় বলে রেজাল্ট, যেটাকে আমরা বলি একটা মূল্যায়নের পর প্রাপ্ত নম্বর, সেটা একজন ছাত্রের একাকির পক্ষে সম্ভব হয় না। বাবা মা, আত্মীয় পরিজন, স্কুলের শিক্ষক, গৃহশিক্ষক সকলের সম্মিলিত নির্লস অধ্যবসায়, প্রচেষ্টা সবকিছুই একটা ফলাফল হিসেবে ধরব। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, আরও অনেক পথ চলা বাকি, আর তার জন্য নিজেকে প্রস্তুত করাই আমার অভীষ্ট। আগামীর পরীক্ষার্থীদের জন্য চন্দ্রচূড়ের পরামর্শ, কনসেপ্ট গ্রো করতে হবে, কেবল মুখস্থ করলে চলবে না। পাঠ্যপুস্তক খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, সঙ্গে সহায়িকা বইও রাখতে হবে। লিখে লিখে অভ্যাস করাকে গুরুত্ব দিতে হবে, কারণ কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জানতে হয়। সুতরাং জ্ঞান পিপাসাকে আরও বাড়াতে হবে। ভাবতে পারছেন, একটা 15-16 বছরের ছেলে কি অনায়াসে জীবনের নীতিবোধ, শিক্ষার মূল্যবোধটাকে আত্মস্থ করেছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন 8 থেকে 80 সকলেই নিজেদের জীবনটাকে মুঠোফোনে আটকে ফেলেছে, দিনের পর দিন হয়ে পড়েছে গণ্ডিবদ্ধ, তখন চন্দ্রচূড় বলছে বই থাকতে মোবাইল কেন। ব্রেক লার্নিং মেথডে পড়াশোনা করতো চন্দ্রচূড়। বায়োলজি তার পছন্দের সাবজেক্ট, সায়েন্স নিয়েই পড়ার ইচ্ছা তার, আর পরবর্তীতে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তারি পড়াই তার একমাত্র অভীষ্ট। পড়াশোনা ছাড়াও গান, কবিতা, ড্রয়িং, গল্প এসব তার বরাবরের সঙ্গী। মাধ্যমিকে প্রথম স্থান না, এটা কিন্তু মুখের কথা নয়। নিঃসন্দেহে মেধাবী এবং পরিশ্রমী না হলে এই স্বর্ণ শিখরে পৌঁছানো যায় না। কোচবিহারের চন্দ্রচূড় সেটা করে দেখিয়েছে। তবে সে শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়নি, বরং আগলে নিয়েছে প্রকৃত শিক্ষাকে। আরও বড় হও তুমি, মানুষ হও, আরও 5 জন তোমাকে দেখে বুঝতে শিখুক শিক্ষার প্রকৃত অর্থ কী। মেধাবী, এগিয়ে চলো। এ তো সবে শুরু, আরও অনেকটা পথ চলা বাকি রয়েছে এখনো। বিদ্যা মন্দিরের পক্ষ থেকে তোমার জন্য রইল একগুচ্ছ শুভেচ্ছা।